দেখো এখানে আমি চকোর টিচারদের জন্য গিফট প্যাক করে দিচ্ছিলাম। প্যাক কালকেই করে রেখেছিলাম, কালকে রাতে। আমি শুধু এমনি ওকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম, প্লাস্টিকে করে দিয়ে দিচ্ছিলাম। ওকে বলেছি একটা করে গিফট বার করে দেবে ম্যামদের, আর একটা করে টফি দেবে। তো সেই জন্য আমি ওকে সব দেখো, তোমরা দেখো খুব সুন্দরভাবে প্যাক করেছি, দেখে মনে হচ্ছে চকলেট। চকও নিজে খুব খুশি হয়েছে এই প্যাকিংটা দেখে। আর ছোটো ছোটো করে একটু নোট লিখে দিয়েছি, বিলেটেড হ্যাপি টিচার্স ডে। যেহেতু সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন তো আর দিতে পারিনি। তার আগেও অনেকে দিচ্ছে, তার আগের দিনও অনেকে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি বলেছিলাম যে পরের দিন, মানে পরে যেদিন যাবে মানডেতে, সেদিন দিয়ে দেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চকোকে গাড়িতে তুলে দিয়ে এই মাত্র ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এখন চকোকে গাড়িতে তোলার আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে ভাত আমি কারেন্টের ইয়েতে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো আয়রন করে রাখি, চকোর বাবার জামা কাপড়গুলো আয়রন করে রাখি। আজকে সকালবেলা একটুখানি গীতা চালিয়ে, মানে ফোনের মধ্যে ইউটিউবে গীতার যে লাইন কিছু কিছু আছে সেগুলো চালিয়ে দিয়ে, অনেক দিন গ্যাপ ছিল। আমি প্রথম শুনতাম, কিন্তু অনেক দিন গ্যাপ হয়ে যাওয়াতে আবার আজ থেকে ভাবছি আবার স্টার্ট করলাম। বেশ মন ভালো থাকে, শুনতেও ভালো লাগে। আর জামা কাপড়গুলো আয়রন করে নিই। আজকে নিরামিষ, তাই জন্য ভাবছি একটু আলু পটল করবো আর একটু চাটনি করব। আর এদিকে গাটি কচু রাখা আছে, গাটি কচু দিয়ে কিছু একটা করবো তরকারি। এখানে চাটনি হয়ে গেছে, এখানে পটল আলুর জন্য আলু পটল কেটে রেখেছি, আর এখানে মশলাও বেটে রেখেছি। গরম হতে বসিয়ে দিয়েছি, ঘুম ঘুম চোখে রান্না করছি। কড়াইতে আবার তেল দেবো। এই পটলটাকে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তার জন্য পটলে একটু নুন আর একটু হলুদ হালকা করে দিয়ে দিলাম। পটলের মধ্যে একটা আলু চলে গেছে, আলুটা আলাদা করে দিই। একটু একটু এসে রান্না করছি আর একটু একটু এসে বসছি, হাঁপিয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে। ওই ঘরে এবার চকর বাবা উঠে গেছে, ওই ঘরে বিছানাটা এবার গোছাতে। আজকে বিছানার চাদরটাকে আমি একটু তুলে নিচ্ছিলাম। বিছানার চাদরটা তুলে আমি আমাদের একটা বাতিল কাঁথা ছিল, সেই কাঁথাটা পেতে দিয়েছিলাম। এই কাঁথাটা যেমন চকো গায়ে দেয়, এই কাঁথাটা আর পাতিনি আমি। আমাদের একটা বাতিল কাঁথা ছিল, সেই কাঁথাটা আপাতত পেতে রেখেছি, পরে আবার অন্য চাদর পেতে দেবো। তো আজকে ভালো রোদ দিয়েছিল, তো সেই কারণে চাদরটা কাচবো বলে চাদরটা তুলে নিচ্ছিলাম। মাথায় একটু তেল দিলাম, মাথাটা খুব যন্ত্রণা করছে। আজকে বাইরে রোদটা দেখাই তোমাদের, পুরো মনে হয় এই রোদে যদি ডিম দেওয়া হয় ডিম ভেজে যাবে। বাইরের রোদটা দেখো, পুরো কটকটা রোদ। এই রোদ দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে মনে হচ্ছে। এদিকে ফুল ফুটেছে, ডাল কেটে দেওয়াতে ফুল এখন কম, মানে কম বলতে যা ফুটছে ওপরে ফুটছে, নিচের ডাল তো কাটা। নিচে যা হাতে পাই, হয়তো এইটা হাতে পাবো। লগা বানাতে হবে, লগা না আকর্ষি কী বলে সেটা বানাতে হবে, নাহলে পারা যাবে না ওপরেরগুলো। ওপরে অনেক কটা ফুল ফুটে আছে। ওই পেছনের দিকে ডাল কাটতে হবে, পেছনের দিকে ডালগুলো তখন আর কাটা হয়নি। আর সাদা ফুল নিয়ে অত অসুবিধা নেই, এই গাছেটা আমি এখন তুলি না। ওইদিকে একটা গাছ। আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, এবার হচ্ছে বাইরে গিয়ে একটু দাঁড়াতে হবে চকর জন্য। চকো আসার টাইম হয়ে যাচ্ছে, 1:10 হয়ে গেছে। 1:30টার মধ্যে চলে আসবে, আর 15 মিনিট বাকি। একটু পরে গিয়ে ওখানে বাইরে দাঁড়াবো রাস্তার সামনে।
আর আমি একটু একটু করে ভিডিও করছি, ভিডিও ক্লিপটা একটা একটা করে ভিডিও ক্লিপগুলো সব আমি এডিট করেও রাখছি। সকাল থেকে যা ভিডিও হয়েছে এডিট করে রেখে দিয়েছি, এখন এই ক্লিপটুকু এডিট করে আবার ঢুকিয়ে দেবো ওই ক্লিপে, ওই ভিডিওটার মধ্যে। এখানে এই কদম গাছটার তলায় বসে আছি চকোর জন্য। চুলটা উঁচু করে নিয়েছি, চুলটা ভেজা সামনের দিক, কিন্তু এত গরম লাগছে না। এসে গেছে চকো, এসে এখন স্নান করছে। স্নান তো করছে না, জল ঘাটছে। পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, ওটাই আনতে গেছিলাম। এই যে বাড়িতে যাই তারপর খুলে দেখাচ্ছি। তো চলো দেখাই এর মধ্যে কি অর্ডার দিয়েছিলাম আর কি পার্সেল এসছে। এটা হলো লোটাসের একটা ফেশিয়াল কিট, হোয়াইট গ্লো ফেশিয়াল কিট। ভেবো না এটা আমার জন্য, এটা আমার স্কিনের জন্য একদমই না। তো আমার একটা কাস্টমার আছে, সে হচ্ছে একদম দুধের মতন ফর্সা, তো তার জন্য এটা। যদিও সে এখন করবে না, পুজোর আগে আগে করবে, তো কিনে রাখলাম এখন, যদি তখন আবার দাম বেড়ে যায় সেই কারণে। এখন এটা নিয়েছে 220 টাকা, 1 টাকা কম, 219 টাকা। এটার মধ্যে 4টে স্টেপ আছে। অন্যগুলোর মধ্যে ক্লিনজিং স্ক্রাব থাকে, আর এটার মধ্যে আছে হচ্ছে ক্লিনজিং, এই যে দেখাই, এটার মধ্যে আছে হচ্ছে ক্লিনজিং মিল্ক, ঠিক আছে। আর অন্যগুলো অন্য লোটাসের আমি যে দুটো করেছি, মানে লোটাস গোল্ড আর ডায়মন্ডে করেছি, তো ওটার মধ্যে হচ্ছে ক্লিনজিং স্ক্রাব থাকে। এটা আলাদা করে তোমার যে ক্লিনজিং মিল্ক দিয়েছে, ক্লিনজিং মিল্কের পরে হচ্ছে তোমার তোমার স্ক্রাব স্টেপ 2, তারপর হচ্ছে স্টেপ 3তে হচ্ছে মাসাজ ক্রিম, তারপর হচ্ছে মাস্ক। হয়ে গেল। এখন থেকে আস্তে আস্তে করে, যদিও অনেকদিন আগে থেকে পুজোর প্রোডাক্ট তোলা শুরু করে দিয়েছিলাম, তো লোটাসের এই ফার্স্ট আসলো। এখন আরও দুটো মতন মনে হয় আসবে, হ্যাঁ দুটো মতনই আসবে। আর একটা ডিটান প্যাক অর্ডার দিয়েছি, সেটা আসবে, সেটা হচ্ছে পার্পেল থেকে অর্ডার দিয়েছিলাম দুপুর। এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলা, ঠিক আছে। আমি ব্লগটা এডিট করতে গিয়ে তখন দেখছি আমি ব্লগ এন্ডই করিনি। মানে কীরকম পাগল হলে এই জিনিসগুলো হয় যে ব্লগ মাঝে মাঝে এন্ড করতে আমি ভুলে যাই, সেই জন্য এডিট করার সময় তখন মনে পড়ে। তো যাই হোক, কালকে তো তোমরা দেখলি যে একটা ফেশিয়াল কিট অর্ডার দিয়েছিলাম, তো আর যেটা বলেছিলাম তোমাদের যে 10 প্যাক অর্ডার দিয়েছি, তো ওর কাল পরশুর মধ্যে চলে আসবে, তখন ওটা আবার তোমাদের দেখাবো, ঠিক আছে। আর তাহলে আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।